আহলুল্লাহ রহমাতুল্লাহি আলাই শাওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাই ওনার ভাই আহলুল্লাহ রহমাতুল্লাহি আলাই উনি একবার কবরের পাশ দিয়া যাচ্ছেন, কে জানে ডাইকা ডাইকা বলতেছে, এরে ভাই দেখেন তো এই যে কবর, এই কবর থেকে আরবি আওয়াজ বেরিতেছে, আরবি আওয়াজ বাইর হইতেছে। আল্লাহু আকবার বলেন। আরবি আওয়াজ বেরিতেছে, একটু দেখেন দেখেন কি শোনা যায়। এ পর্দার আড়ালের মা শুনো শুনো, এক মহিলার কবর, মহিলার কবর, এই কবর থেকে আরবি আওয়াজ বাইর হইতেছে। কান লাগায়া শুনে, এই কবর থেকে জান্নাতের ঘ্রাণ বাড়াইতেছে, জান্নাতের ঘ্রাণ বাড়াইতেছে। কেমনে কেমনে কি আমল জিজ্ঞাসা করা হয়েছে। ওই মহিলার বাড়ির খবর নেয়া দেখা যায়, ওই মহিলাটা আজান হইতো যখন মসজিদের মিনার থেকে আজান আসতো, মসজিদের মিনার থেকে যখন আওয়াজটা কানের মধ্যে আইতো, আজানের আওয়াজ, তখন ওই মহিলাটা কানের মধ্যে, মাথার মধ্যে কাপড় দিয়া ঘুমটা দিত। এই ঘুমটাটা দেওয়ার কারণে এই মহিলার কবর থেকে জান্নাতের ঘ্রাণ আওয়াজ আসছে। এই জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। বর্তমান সময় কি তা আছে? আমাদের দাদি নানিরা দেখবেন, আমাদের দাদি নানিরা দেখবেন এখনো পর্যন্ত ঘুমটা দিয়া কথা বলে, কথা বলেন ঠিক কিনা? আর বর্তমান জমানায় ঘুমটা দিব দূরের কথা, আরো দেখায়া হাটে, কথা বলেন ঠিক কিনা? পর্দা তো নাই, মাথার কাপড় তো নাই। আল্লাহ রসুল বলেন এক একটা চুল হবে এক একটা সাপ, এক একটা চুল তার সাপ হবে। মাথার কাপড় চাইরা দিয়া তুমি পর পুরুষের সামনে হাঁটো, মাথার কাপড় চাইরা, মাথার কাপড় নামাইয়া, তোমার শরীরের হেফাজত নাই, তোমার মাথার হেফাজত নাই, তোমার সৌন্দর্যের হেফাজত নাই, এইভাবে হাঁটো, তোমার জন্য কবরের আযাব কিন্তু রেডি, তোমার জন্য কবর অপেক্ষা করতেছে, কখন তুমি কবরে যাইবা। আর এক একটা চুল হবে বিষাক্ত দর সাপ, এক একটা চুল হবে সাপ, সাপ। এই সাপ তোমাকে কামড় দিবে, কামড়াইতে থাকবে। তোমার নেক জিন্দেগির বোধ আমল এটা। এই বাবা, যদি কথাগুলি কানের মধ্যে পৌঁছে তো তোমার মা বোনদের কি তুমি হেফাজত করবা? প্রত্যেকটা পুরুষের দায়িত্ব আছে, একটা মেয়ের দায়িত্ব। প্রথম নম্বর দায়িত্ব হলো বাবার, এরপরে হলো বড় ভাইয়ের। এই মেয়েটার যখন বিয়ে হয়ে যায় তখন 3 নম্বর দায়িত্ব হলো তার স্বামীর। চতুর্থ নম্বর দায়িত্ব, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মহল্লা, যেই মহল্লার মধ্যে থাকে, যেই ঘরের মধ্যে থাকে, ঘরের সর্দার যিনি, এই মহিলাটাকে, এই নারীটাকে হেফাজত করার দায়িত্ব তার হাতে। কথা বলেন ঠিক কিনা? 1 নম্বর দায়িত্ব বাবার, 1 নম্বর দায়িত্ব বাবার। 2 নম্বর দায়িত্ব নিজের বড় ভাই। এবার মেয়েটা বিয়ে হয়ে গেছে, এবার স্বামীর বাড়ি গেছে। 3 নম্বর দায়িত্ব হলো স্বামীর। এই স্বামী তার স্ত্রীকে রাস্তায় ছাড়তে পারবে না। এ আমার পর্দার আড়ালের মা, ভালো করে মনোযোগ দিয়ে শুনো, ভালো করে কানের, তোমার 2টা কান ভালো করে শুনে নাও। তোমার স্বামী বিদেশ থেকে টাকা দেয়, তুমি এই টাকা নিয়ে তুমি মার্কেটে যাও, তুমি তোমার টাকা নিয়ে মার্কেট করো,
দোকানওয়ালার সাথে সুন্দর সুন্দর কথা বলো, সুন্দর সুন্দর কথা কয়া কয়া তুমি তোমার টাকা পয়সা দেওয়া স্বামীর আমানতগুলি তুমি খরচ করো। এটা তোমার আমানতের খেয়ানত। আল্লাহর কাছে জবাবদিহিতা করবা। কেমনে করবা? কবর কিন্তু তোমার জন্য অপেক্ষা, কবর কিন্তু তোমার জন্য অপেক্ষা করতেছে, তোমাকে ডাকতেছে, তোমাকে ডাকতেছে, আয় 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 আয়, তাড়াতাড়ি আয়। কবরের মধ্যে সাপ আছে, বিচ্ছু আছে, গুঞ্জন আছে, ফেরেশতাদের ঘুমুরের বাড়ি আছে। এই বাড়ির থেকে হেফাজত করতে হলে মহান রবের ফায়সালা হলো আল্লাহর হুকুম মাইনা জমিনের মধ্যে চলা। এই জন্য বাবা তোমাদেরকে গভীর রাত্রিতে বলি, তোমাদেরকে একটা ঘটনার মাধ্যমে আমি দুয়ার দিকে যাব, আর লম্বা করব না। আম্মা জানা আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা নারী ছিল, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহাও নারী ছিল। কথা বলেন ঠিক কিনা? তোমার মতন নারী হইছিল, মহিলা ছিল, জান্নাতি নারী ছিল, জান্নাতি রমণী ছিল। দাম কত ছিল? জান্নাতের সর্দার। নারীদের মধ্যে জান্নাতের সর্দার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। ঘটনাটা আপনাদেরকে অল্প সময়ের ভিতরে শুনাইব। হাদিসটা হয়তো কিছু লম্বা, কিন্তু আপনাদের উপকারার্থে বলি, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন ইন্তেকাল করলেন, ইন্তেকাল করার আগে হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভীষণ জ্বর, শরীরের মধ্যে জ্বর। রমজান মাস ছিল, রমজান মাস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ফাতেমা আর আলী উভয়জন একসাথে সিহরি খাইছেন। একসাথে সিহরি খাইয়া ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে নববীর মধ্যে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গেছেন। আর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে নামাজ পড়বেন। আলী বলছেন, ফাতেমা তুমি তোমার জায়গার মধ্যে নামাজ পড়ে নাও, আমি মসজিদে নববী থেকে আমি নামাজ পড়ে আসি, নবীজির মুসল্লায়, নবীজির মসজিদে আমি নামাজ পড়ে আসি। কারণ যে মসজিদটায় নামাজ পড়বে এটা সাধারণ কোনো মসজিদ নয়, এটা হাবিবে কিবরিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মসজিদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীর ইমাম। ইমামের পিছনে যে জায়গাটা করা রাখা দেওয়া হয়েছে, জান্নাত থেকে মাটি আইনা এই জায়গাটাকে নির্ধারণ করে রাখছেন। রিয়াজুল জান্নাহ বলা হয়। সুবহানাল্লাহ বলেন, জোরে আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। রিয়াজুল জান্নাহ। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল কবরু রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। কবর কারো জন্য জান্নাত হবে, আবার কবর কারো জন্য জাহান্নামের ইন্ধন হবে। কবর কারো জন্য জান্নাত হবে, কারোর জন্য জাহান্নামের ইন্ধন হবে। এটা সত্য, 100% সত্য। আপনি আমি এখন মৃত্যুবরণ করলে রাত্রটা পার হবে কিনা কোনো বিশ্বাস নাই। কথা বলেন ঠিক কিনা? কিন্তু কবরে যে শোয়াইব এটা নিশ্চিত। হ্যাঁ, কথা বলেন ঠিক কিনা? এটা নিশ্চিত। কবর কারোর জন্য জান্নাত হবে, কারোর জন্য জান্নাতের বাগান, কারোর জন্য জাহান্নামের ইন্ধন হবে। আম্মাজান
হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আলী এবং ফাতেমা নামাজ পড়ছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর মধ্যে নামাজ পড়ছেন। নামাজ পড়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলী মসজিদ থেকে নামাজ পড়া হযরত ফাতেমা দৈনন্দিন অভ্যাস ছিল ফজরের নামাজ পড়া ইশরাক নামাজ পড়ার জন্য সূর্য ওঠার আগ পর্যন্ত নিজের জায়নামাজের মধ্যে বসে থাকতেন।